এক পর্যায়ে হিন্দু বাহিনী মুসলিম সৈন্যদের বিরুদ্ধে হস্তিদল লেলিয়ে দিল। খুব কষ্টে বহু হতাহতের পর ব্যাপক ক্ষয়ক্ষতি স্বীকার করে মুসলিম বাহিনীর একাংশ ওদের ঘেরাও থেকে বেরিয়ে আসতে সক্ষম হলো। এভাবেই এদিনের বেলা অস্তমিত হলো। সুলতান প্রচণ্ড চাপের মধ্যে পড়ে ভাবছেন কি করবেন। আশু পরাজয় নয়তো পশ্চাৎপসরণ ছাড়া সুলতান বিজয় লাভের কোনো পথ খোলা দেখছেন না। সুলতান বহুদূর পথ ঘুরে বেরা শহরের কাছে গিয়ে দেখে নিলেন রাজধানীতে আক্রমণ করে বিজরায়ের মনোনিবেশ ময়দান থেকে ঘুরিয়ে দেওয়া যায় কিনা, কিন্তু তারও কোনো সুযোগ ছিল না। বিজরায় শহর রক্ষায়ও পর্যাপ্ত ব্যবস্থা করে রেখেছিল। শহরের বাইরে অসংখ্য মোর্চাবন্দি সৈনিককে সে নিযুক্ত করে রেখেছিল রাজধানীর নিরাপত্তা রক্ষায়। এদিকে সে রাতে সুলতানের রসদপত্রেও হিন্দুরা আক্রমণ করে বসল। এই প্রথম সুলতান দেখলেন হিন্দুরা তারই কৌশল অবলম্বন করে তাকে বিপর্যস্ত করে তুলছে। নির্ঘুম কাটল সারা রাত। সুলতান সবেমাত্র ফজরের নামাজ শেষ করলেন, তখন পদাতিক বাহিনী দিয়ে আক্রমণ চালানো হলো, কিন্তু ফল হলো বিরূপ। মুসলিম সৈন্যরা যেটিকে শত্রু বাহিনীর বাহু মনে করেছিল, আসলে সেটি বাহু ছিল না, ছিল ফাঁদ। সেই ফাঁদে পা দিয়েছিল সুলতানের পদাতিক সেনাদল। পদাতিক বাহিনীর বিপর্যয়ে সেনাপ্রধান কাসেম বিন ওমরের অশ্বারোহী বাহিনীকে ওদের জায়গায় পাঠালেন। কাসেমের দল জীবন মৃত্যুর লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ল। লাশের পর লাশ পড়লেও কাসেমের সাথীরা শত্রুর মোকাবেলায় পিছপা হল না। তাজা রক্তে লাল হয়ে উঠল রণাঙ্গন। ময়দান জুড়ে সারি সারি মৃতদেহ, আহতদের আত্মচিৎকার ও জখমি সওয়ারের ক্রন্দনে পরিবেশ ভয়ঙ্কর রূপ নিল। কিন্তু কোনো পক্ষই মোকাবেলায় পিছুটান না দিয়ে হামলা আরও তীব্র করতে লাগল। তীব্র লড়াইয়ের মধ্যেই বেলা শেষে নেমে এলো সন্ধ্যা। তৃতীয় দিনের শুরুতে সুলতানের সৈন্য সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। বাকি সবাই হয়তো নিহত, না হয় আহত হয়ে পড়ল। রসদ সামগ্রীও নিঃশেষ প্রায়। তৃতীয় দিনের প্রাণপণ মোকাবেলায়ও লড়াইয়ের যবনিকাপাত না ঘটায় সুলতান হতোদ্যম হয়ে পড়লেন। তিনি একবার ভাবলেন এভাবে সৈন্যদের মৃত্যুমুখে ঠেলে দেওয়া অর্থহীন। কিন্তু তৃতীয় দিন মুসলিম সৈন্যরা আক্রমণ আরও শানিত করল। তাদের আবেগ ও আক্রমণের তীব্রতা দেখে সুলতান সিদ্ধান্ত বদলে ফেললেন। তিনি তার দেহরক্ষী বাহিনীর উদ্দেশ্যে বললেন, মুজাহিদ ভাইয়েরা, বিজয়ের জন্য আমি আমার জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করলাম। এখন থেকে যুদ্ধের কমান্ডো করব আমি স্বয়ং। সুলতানের আবেগ ও অগ্নিঝরা বক্তৃতায় রিজার্ভ ও তার দেহরক্ষী সৈন্যদের খুন টকবক করে উতলে উঠল। সৈন্যদের তাকবীর ধ্বনিতে বেড়ার আকাশ কেঁপে উঠল। রিজার্ভ বাহিনী নিয়ে সুলতান ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। মুসলিম বাহিনী সিংহের মতো গর্জে উঠল শত্রুর মোকাবেলায়। শত্রু বাহিনীও শেষ শক্তি ঝেড়েছিল প্রতি আক্রমণে, কিন্তু তখনও বিজিরায়ের বাহিনী ময়দানে অবিচল। এক পর্যায়ে সুলতান নিজের বাহিনীকে পশ্চাৎপসরণ করে নিলেন। ঘোড়া থেকে নেমে দুরাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করে সালাম দিয়েই তিনি এক লাফে ঘোড়ায় চড়ে বসলেন। হাত দিলেন, মুজাহিদ ভাইয়েরা, আল্লাহ আমাকে বিজয়ের ইশারা করেছেন। বন্ধুরা, এগিয়ে যাও, বেঈমানদের নিঃশেষ করো। সুলতানের আহ্বানে স্মিত অগ্নিয়গিরির মতো জ্বলে উঠল মুসলিম বাহিনী। প্রচণ্ড আওয়াজে হায়দরি হুঙ্কারে গর্জে উঠল মুসলিম বাহিনী। একই সাথে গগন বিদায়ী তকবীর তুলে লাফিয়ে পড়ল সকল অশ্বারোহী শত্রু নিধনে। সুলতান যখন আল্লাহর দরবারে সেজদা বনত, বিজিরায় তখন পণ্ডিতদের নিয়ে দেবীর পূজায় মগ্ন। মুসলমানদের অবিচল শক্তি আর পরাক্রম দেখে ভীত সন্ত্রস্ত বিজিরায় দেবীর চরণে পড়ে হাওমাও করে সাহায্য প্রার্থনা করছিল। বিজিরায়ের কাছে যখন পুনর্বার মুসলিম বাহিনীর আক্রমণের খবর দেওয়া হলো, তখন সে মূর্তির পা ধরে সাহায্যের জন্য কান্নায় ভেঙে পড়ল। সে মূর্তির পায়ে চুমু খেয়ে বিজয়ের আশায় অগ্নিমূর্তি ধারণ করে ময়দানে হাজির হলো।
এসে এসে শুনতে পেল গগন বিদারী কণ্ঠ, মুজাহিদ ভাইয়েরা, বিজয় নয়তো শাহাদাত, আল্লাহর সিপাহীগণ, এটা মূর্তিপূজক ও তাওহীদে বিশ্বাসীদের সংঘাত। মুজাহিদ ভাইয়েরা, আল্লাহর জমিন থেকে পালিয়ে যাবে কোথায়? বিজয় নয়তো শাহাদাত, সামনে এগিয়ে যাও। যুদ্ধের দৃশ্য এই মুহূর্তে বদলে গেল। মুসলমানরা এখন বেপরোয়া। তাদের সামনে একটাই লক্ষ্য, বিজয়। গোটা মুসলিম বাহিনীর মধ্যে একই জোশ, একই চেতনার প্রজ্বলন। তাদের চোখ থেকে যেন আগুনের ফুলকি ঝরছে, তরবারি লাভা উদ্গীরণ করছে, যেন আগ্নেয়গিরি তার জ্বালামুখ খুলে দিয়েছে। আগুনের লাভা ছড়িয়ে পড়েছে গোটা ময়দানে। সুলতান নিজেই কমান্ড দিচ্ছেন। তার তরবারির আঘাতে সারি সারি মানবদেহ মাটিতে লুটিয়ে পড়ছে। তিনি যেদিকেই যাচ্ছেন শত্রু বাহিনী কচু কাটার মতো সাফ হয়ে যাচ্ছে। প্রধান সেনাপতি আবু আবদুল্লাহ দেখছেন সুলতানের আবেগ অতুঙ্গে। তিনি সুলতানের নিরাপত্তার ব্যাপারটি সর্বাগ্রে গুরুত্ব দিলেন। তার ডান বামে পিছনে ছোট 3টি বিশেষ বাহিনীকে নিযুক্ত করলেন। নির্দেশ দিলেন, যে কোনো মূল্যে তোমরা সুলতানের উপর আক্রমণ প্রতিহত করবে। আবু আবদুল্লাহ দেখলেন শত্রু বাহিনী এখন দিশেহারা। বিজরায়ের বাহিনী রণক্লান্ত। ময়দানে লাশের স্তূপ জমে গেছে। সম্মুখ ভাগে মুসলিম বাহিনীর তীব্রতার কাছে শত্রু বাহিনী আক্রমণাত্মক নয়, এখন আত্মরক্ষার চেষ্টা করছে। তাই তিনি মুসলিম বাহিনীর 2 বাহুতে ও পশ্চাৎ দিকে নিরাপত্তা বিধানের কঠোর নির্দেশ দিলেন। সেই সাথে 2 প্রান্তের মুজাহিদদের বললেন, তোমরা আক্রমণ আরো তীব্র করো। দেখতে দেখতে যুদ্ধের চেহারা সম্পূর্ণ বদলে গেল। বিজিরায়ের সম্মুখ ভাগের সেনাবল কমে এলো। বিজিরায় শহর রক্ষীদের নির্দেশ দিল ময়দানে ঝাঁপিয়ে পড়তে। শহরের নিরাপত্তা রক্ষীরা নিমিষে ময়দানে চলে এলো। এই প্রচণ্ড যুদ্ধাবস্থায় দিনমণি শেষ আলোর ঝলকানি দিয়ে আধারে হারিয়ে গেল। সুলতান শত্রু বাহিনীকে বিপর্যয়ের মুখোমুখি রেখে আক্রমণের ইতি টানলেন। শহরের নিরাপত্তা রক্ষীদের ময়দানে চলে আসার ব্যাপারটি বুঝতে পেরে আবু আবদুল্লাহ রাতের আধারে ঝটিকা আক্রমণের রাজধানী তছনছ করে ফেললেন। শহরের প্রধান ফটক ভেঙে গুঁড়িয়ে দিলেন। দুর্গ প্রাচীরের কয়েক জায়গা ধসিয়ে দিলেন বিস্ফোরক ব্যবহার করে। পরদিন প্রত্যুষে আর কোথাও বিজিরায়ের পতাকা উড্ডীন দেখা গেল না। হিন্দু সৈন্যবাহিনী বিক্ষিপ্ত। বিজিরায়ের খোঁজ নেই। বহু খোঁজাখুঁজির পর অনেক দূরের এক মাঠে সৈন্য বেষ্টিত বিজিরায়কে একদল মুসলিম সৈন্য দেখতে পেয়ে ওদের দিকে ধাবিত হলো। মোকাবেলা না করে বিজিরায়ের নিরাপত্তা রক্ষীরা যে যেদিকে পারে প্রাণ নিয়ে পালিয়ে গেল। বিজিরায়কে ঘিরে ফেলল সুলতানের সিপাহীরা। তাকে আত্মসমর্পণ করে অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দিল দলপতি। কিন্তু বিজিরায় অস্ত্র না ফেলে নিজের তরবারি নিজের পেটে ঢুকিয়ে দিল। এক সাগর রক্তের বিনিময়ে বিজয়ী বেশে সুলতান বিজিরায়ের রাজধানী বেরায় প্রবেশ করলেন। 200-র চেয়ে বেশি প্রশিক্ষিত হাতি তাদের দখলে এলো। রাতের আধার নেমে এসেছে তখন। চতুর্দিকে বহু দূর পর্যন্ত লাশ আর লাশ। উভয় পক্ষের অধিকাংশ সৈন্য হয় মৃত নয়তো আহত। সারা ময়দান ও শহর জুড়ে আহত সৈন্যের আত্মচিৎকার, করুণ আরতি আর আহত জন্তুর বিকট চেঁচামেচি। বহু মশাল জ্বালিয়ে মুজাহিদরা আহত সাথীদের খোঁজে বের হলেন। লাশের পর লাশের স্তূপ থেকে উদ্ধার করতে লাগলেন পড়ে থাকা সহযোদ্ধাদেরকে। লাশের স্তূপের মাঝে আহত কাসেম মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। প্রচণ্ড রক্তক্ষরণে সে নিস্তেজ হয়ে পড়েছে। এমত অবস্থায় মাঠে শোনা গেল একটি নারী কণ্ঠ, কাসেম, কাসেম, বেঁচে থাকলে আমার ডাকে সাড়া দাও। কাসেম, তুমি কামিয়াব। আমার আশা সফল হয়েছে আজ। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। কাসেম, বলো, তুমি কি বেঁচে আছো? 4 কুমারী দুর্গ। আজ থেকে 1000 বছর পূর্বে সে রাতের চাঁদের আলোও ছিল রক্তিম। আকাশ ছিল ধূসর বিবর্ণ।
সুলতান মাহমুদের সেনারা টানা 3 দিন মরণপণ যুদ্ধে যে রক্ত নদী প্রবাহিত করেছিল এবং যে ধুলোবালি বেড়ার আকাশে উড়িয়েছিল, তাতে সে আকাশ ঢাকা পড়ে গিয়েছিল ধূলির আস্তরণে। চাঁদনি রাতে ফ্যাকাশে আলোয় যে পর্যন্ত দৃষ্টি যেত, তাতে মৃত্যুর লাশ, শুকিয়ে যাওয়া রক্তের দাগ আর আহত জখমি সৈন্য, ঘোড়া, উট আর হাতির মিলিত চিৎকারে পরিবেশ দুর্বিষহ হয়ে উঠেছিল। রাতের নিস্তব্ধতা নয়, সেদিনকার বেড়া ছিল একটি ধ্বংসযজ্ঞের মূর্তিমান চিত্র। মাইলের পর মাইল জমিন মানুষের রক্তে লাল রং ধারণ করেছিল। সেই জমিন আজকের পাকিস্তানের অংশ। বিজয়ী ভূখণ্ডটি বর্তমান পাকিস্তানের হলেও ওখানে শহীদ যোদ্ধাদের কারো ঠিকানা পাকিস্তানে ছিল না। তারা এসেছিল সুদূর গজনি হতে। গজনি থেকে এসে সেই মৃত্যুঞ্জয়ী সুলতানের সহযোদ্ধারা মোহাম্মদ বিন কাসেমের বিজয়ভূমি উদ্ধার করেছিলেন পৈতৃক হায়নাদের দখল থেকে। সেই বিরান মসজিদগুলো মুক্ত করেছিলেন শিরকি চর্চার নাপাক গ্রাস থেকে। সাম্প্রদায়িক হিন্দুরা মসজিদগুলোকে পরিণত করেছিল মদালয় ও ঘোড়ার আস্থা বলে। মসজিদগুলো তারা আবার উচ্চকিত করেছিল এক আল্লাহর জয় গানে। মসজিদে মসজিদে আবারও চালু করেছিল একত্ববাদের বিজয় ধ্বনি, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। অসংখ্য আহত মুসলিম যোদ্ধার কাতর আরতি আর দুঃসহ যন্ত্রণার মধ্যেও ছিল পৈতৃকদের পদানত করার সুক্রিয়া। নিত্য পথযাত্রী মুজাহিদরা কষ্ট ভুলে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছিল ভয়ঙ্কর শত্রুদের পরাজয়ে এবং সুলতানের শত্রু দেশে বিজয়ী বেশে প্রবেশ করার সাফল্যে। অনেকের দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তারা বাবারে মারে মরে গেলাম বলে আহাজারি করেনি। তাদের মুখে আল্লাহর কৃতজ্ঞতা, বিজয়ের জন্য আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশে ধ্বনিত হল আলহামদুলিল্লাহ। সে যোদ্ধারা ছিল অটল অবিচল ইমানের অধিকারী, ইসলামী আকিদা আমলে দৃঢ় বিশ্বাসী। তারা মাতৃভূমি ছেড়ে সুদূর মুলতানে এসেছিল মুসলিম কন্যা জায়াদেরকে মুশরিক পাষাণ্ডদের পাঞ্জা থেকে উদ্ধার করতে। যেসব মুশরিক পশুরা মুসলিম মেয়েদেরকে দাসী বানিয়ে তাদের ইজ্জতের উপর পাশবিক উৎপীড়ন চালাচ্ছিল, তারা এসেছিল আল্লাহর পূজারীদের ঋত ইবাদতখানা আবার আল্লাহর দাসদের জন্য মুক্ত করে দিতে। এক সাগর রক্তের বিনিময়ে সেদিন পৈতৃক হায়নাদের কবল থেকে গজনির শার্দুলেরা নির্যাতিত মুসলিম অবলাদের মুক্ত করেছিল। যারা জীবিত ছিল তারা যুদ্ধের ক্লান্তি ভুলে গিয়ে রাতের অন্ধকারে মশাল হাতে সারা প্রান্তর খুঁজে ফিরছিল সাথীদের মৃতদেহ এবং বেঁচে থাকা আহত যোদ্ধাদের। শত শত মশাল রাতের অন্ধকার বিদীর্ণ করে ছড়িয়ে পড়েছিল বেড়ার মাঠে প্রান্তরে। শত্রু সৈন্য আর আহত মুজাহিদের আরতি, গগন বিদায়ী চিৎকারে সে রাতে যেন কিয়ামত নেমেছিল বেড়ার জমিনে। আহত উট, ঘোড়া আর হাতিদের বিচিত্র গঙ্গানি সৃষ্টি করেছিল এক ভয়ঙ্কর পরিস্থিতির। অগণিত মানুষের করুণ আরতি আর অশ্বহস্তির বিকট চিৎকারের মধ্যে মুজাহিদরা শুনতে পেল ক্ষীণ আওয়াজের এক নারী কণ্ঠ, কাসেম, কাসেম, জীবিত থাকলে সাড়া দাও। বড় অস্থির, দিকভ্রান্তের মতো দিকবিদিক দৌড়াচ্ছিল এক মশালবাহী। কখনো কোনো আহতের মুখের কাছে মশালটি নিয়ে দেখছিল লোকটির চেহারা। হতাশ হয়ে আবার দৌড়াচ্ছিল মশাল উঁচু করে। তার কণ্ঠে ধ্বনিত হচ্ছিল, কাসেম, কাসেম, আমার ডাকে সাড়া দাও, আমি তোমাকে খুঁজছি। এই মৃত্যুপুরীতেই এক জায়গায় মারাত্মক আহত অবস্থায় পড়েছিল কাসেম। সারা শরীরে তার অসংখ্য ক্ষত, অত্যধিক রক্তক্ষরণে সে শক্তিশূন্য। মাথা তুলে দাঁড়ানো তো দূরের কথা, চোখ মেলে পৃথিবীটা দেখার শক্তিও তার নেই। হুঁশ জ্ঞান পুরোপুরি লোপ না পেলেও যুদ্ধের ভয়াবহতার কিছুই মনে নেই কাসেমের। কাসেম, কাসেম, নারী কণ্ঠের এই মায়াবী আওয়াজ ইথারে ভাসতে ভাসতে তার কানেও ধ্বনিত হচ্ছিল। কিন্তু তখন এই জগতের চেয়ে পরকালের ভাবনায় তন্ময় ছিল কাসেমের হৃদয়। ভাবছিল সে হয়তো তার বাবার অপরাধের
প্রায়শ্চিত্ত করতে পেরেছে নিজের জীবন এবং শরীরের সবটুকু রক্তের বিনিময়ে। তাই আকাশের হুড়পড়ি ও ফেরেশতারা তাকে সাদর অভ্যর্থনা জানাতে মর্ত্য জগতে এগিয়ে আসছে। তার মস্তিষ্কের পরতে পরতে এসব ভাবনা ঘুরপাক খাচ্ছে। এক পর্যায়ে আরও স্পষ্ট হয়ে উঠল কাসেম কাসেম আহ্বান। ধ্যান ভেঙে গেল কাসেমের। স্মৃতির পাতায় ভেসে উঠল তার মায়ের অবয়ব। বাবার অপরাধের কথা মনে পড়ায় সে কুঁকড়ে উঠল। তার মনে পড়ল মা তাকে বাবার তরবারি হাতে দিয়ে বলেছিলেন, আমি তোমাকে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে আল্লাহর পথে উৎসর্গ করলাম। তোমাকে আমি মৃত অথবা দুশমনের তরবারি বিদ্ধ অবস্থায় দেখতে চাই। তবে মৃত্যুর আগে তুমি এ তরবারি দিয়ে কম করে হলেও শত দুশমন সংহার করবে, তবেই আমার হৃদয়ের যন্ত্রণা লাঘব হবে। তার স্মরণ হলো সে তার বাবার তরবারি মাকে ফিরিয়ে দিয়ে বলেছিল, এ তরবারি আমাকে দিও না মা, এটি নাপাক হয়ে গেছে, এতে লেগে রয়েছে মদ নারীর নাপাক প্রভাব। তার আরও মনে পড়ল পেশোয়ার থেকে রওনা হওয়ার পর অনেকখানি পথ এগিয়ে দিয়ে তার ডান হাতের বাহুতে একটি কোরআনের আয়াত সম্বলিত তাবিজ বেঁধে দিয়ে মা বলেছিলেন, আলবিদা আমার কলিজার টুকরা, তুমি জীবিত ফিরে এলে খুশি হব, কিন্তু তোমার লাশ যদি বিজয় সংবাদ নিয়ে আমার কাছে ফিরে আসে তবে আরও বেশি খুশি হব। কানে বাজল প্রধান সেনাধ্যক্ষ আবু আবদুল্লাহকে মায়ের অনুরোধ, আমি আমার একমাত্র ছেলেকে আল্লাহর পথে উৎসর্গ করে দিচ্ছি, তাকে তার বাবার অপরাধের প্রায়শ্চিত্ত করার সুযোগ দেওয়ার বিনীত অনুরোধ করছি। তখনও কাসেমের ক্ষতস্থান দিয়ে অঝোর ধারায় খুন ঝরছে। এই স্মৃতিগুলো কাসেমের অনুভূতিকে জাগিয়ে দিল চরমভাবে। মায়ের প্রতিটি কথা তার কানে অনুরণিত হচ্ছে। আনচান করে উঠল কাসেমের আহত হৃদয়। হায়, কোথায় আছি আমি? মায়ের কাঙ্ক্ষিত বিজয়কে অর্জিত হয়েছে? আমি কি বাবার অপরাধের প্রায়শ্চিত্ত করতে পেরেছি? সুলতান কোথায়? কোথায় আছেন সেনাপতি আবু আবদুল্লাহ? আমার সাথীরা কেমন আছে? তারা সবাই গ্রেফতার হয়নি তো? সুলতান কি পশ্চাৎপসরণ করেছেন? বেড়া দুর্গ কি দখলে এসেছে? আমার তরবারি মায়ের কাছে কে পৌঁছাবে? কে তাকে বলবে, তোমার ছেলে এই তরবারি দিয়ে শত নয় হাজারো দুশমনকে মৃত্যু স্বাদ দেখিয়েছে? এতেও কি তোমার আত্মা শান্তি পাবে না? এমন হাজারো প্রশ্ন আহত কাসেমের কষ্ট আরও বাড়িয়ে তুলছে। কাসেমের জানার উপায় ছিল না সুলতান বিজয়ী হয়েছেন। এখন তিনি বিজিরায়ের রাজমহলে বসে অধিনায়ক ও কমান্ডারদের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতির রিপোর্ট নিচ্ছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদানে ব্যস্ত রয়েছেন। অপরদিকে বিজিরায় নিজের তরবারি দিয়েই আত্মহত্যা করেছে। যুদ্ধের পরিণতি চিন্তায় তার মন অস্থির হয়ে উঠল। জখমের যন্ত্রণা ভুলে গেল সে। উঠে দাঁড়াতে চাইল, কিন্তু তার হাত পায়ের একটি অক্ষত নেই। তরবারি আর বর্ষার আঘাতে কাসেমের সারা শরীর জর্জরিত। সোজা হয়ে দাঁড়াতে গিয়ে ব্যথায় কুকিয়ে উঠল। ওহ, শব্দ বেরিয়ে এলো মুখ থেকে। বসে পড়ল কাসেম, কিন্তু না, বসে থাকাও সম্ভব হলো না তার। সুলতান, সেনাবাহিনী ও মায়ের আকাঙ্ক্ষা তার অসার দেহে শক্তির সঞ্চার করল। এবার মাটিতে ভর দিয়ে অনেক কষ্টে কোমর সোজা করে দাঁড়ালো কাসেম। চারদিকটায় একবার চোখ বুলালো। দেখছে অন্ধকারের মধ্যে ঘুরে ফিরছে অনেকগুলো মশাল, বিদীর্ণ চাঁদের আলো। চাঁদ একটু পর পর ঢাকা পড়ে যাচ্ছে মেঘের আড়ালে। এরই মধ্যে আবার কানে ভেসে এলো সেই আহ্বান, কাসেম কাসেম, তুমি কোথায়? পাশাপাশি শোনা গেল পুরুষের ভারী কণ্ঠ, এই মহিলা হয়তো কাউকে খুঁজছে, ওকে কেউ নিয়ে যাও। সে কাসেমের লাশ তালাশ করছে, বলল একজন। তাকে বলো আমরা আহত এবং মৃতদের তুলে নিচ্ছি। কে সে, তার পরিচয় নিও। লোকগুলো কথা বলছিল গজনির ভাষায়। কাসেম তাদেরকে হাঁক দিয়ে তার অবস্থান জানান দিতে চাচ্ছিল, কিন্তু তার মুখের আওয়াজ সে নিজেই শুনতে পেল না। কঠিন যন্ত্রণা ও অস্বাভাবিক রক্তক্ষরণে তার শরীরে সামান্য শক্তিও ছিল না। তাছাড়া ময়দান আহত যোদ্ধা ও সওয়ারিদের শোরগোলে মুখরিত।
উচ্চ আওয়াজে কথা বলা ছাড়া আর কাউকে ডাকার উপায় ছিল না। মশালগুলো কাসেমের কাছ থেকে বেশি দূরে ছিল না, কিন্তু মনে হচ্ছে এগুলো তার কাছে এখন যোজন যোজন দূরত্বের সমান। কাসেমের পক্ষে সম্ভব ছিল না এক কদম অগ্রসর হওয়া। পায়ের রগ কেটে যাওয়ার কারণে পা ফেলে সামনে যাওয়ার চেষ্টা করলে পড়ে গেল কাসেম। অনেক কষ্টে মাথা সোজা করে বসল। এমন সময় কানে ভেসে এলো, পানি পানি। আওয়াজ লক্ষ্য করে দেখল কাসেম তার সামনে কাতরাচ্ছে এক জখমি সৈনিক। কিন্তু গজনি সৈনিক হলে তো সে পানির বদলে আব বলতো। নিশ্চয়ই লোকটি মুলতানের হিন্দু সৈনিক হবে। মায়ের মাতৃভাষা মুলতানি হওয়ার কারণে কাসেমও জানতো ভারতীয় হিন্দুরাই পানি বলে। পানির কথা শুনে কাসেমের বুকের মধ্যে তৃষ্ণা হাহাকার করে উঠল। বুকটা যেন শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। কখন কোথায় পানি পান করেছিল মনেই নেই। সুলতানের মতো যুদ্ধের ভয়াবহতায় সেও ক্ষুধা তৃষ্ণা ভুলে গিয়েছিল। তার স্মৃতিতে শুধুই যুদ্ধ আর মায়ের কণ্ঠই ধ্বনিত হচ্ছিল। কাসেম ছিল অগ্রণী দলের কমান্ডার। সুলতান যখন যুদ্ধের কমান্ডো নিজের দায়িত্বে নিয়ে বিজরায়ের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানেন, তখন কাসেম সুলতানের পাশেই মরণপণ যুদ্ধে লিপ্ত ছিল। তার সাথীদের অধিকাংশই শহীদ হয়েছিল মুখোমুখি যুদ্ধ করে। একসময় কাসেম আঘাতে আঘাতে জর্জরিত হয়ে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। এসব তার মনে নেই। তার শুধু মনে আছে যুদ্ধ ক্রমশই তাদের প্রতিকূলে চলে যাচ্ছে। বিজয় ছিল তাদের কাছে সুদূর পরাহত। তুমি কি দাদা? ভগবানের নামে আমাকে একটু পানি দাও বলে তরপাতে শুরু করলো আহত লোকটি। ভগবানের নাম শুনে কাসেমের মৃত দেহেও যেন আগুন জ্বলে উঠল। সে তার তরবারি বের করতে কোমরে হাত দিল, কিন্তু খাপ শূন্য। কখন তরবারি পড়ে গেছে মনে নেই। তরবারি না পেয়ে কোমর থেকে খঞ্জর বের করলো কাসেম। ঠিক এ মুহূর্তে আহত লোকটি বলে উঠল, তুমি হয়তো মুসলমান। হ্যাঁ, আমি মুসলমান। কাসেম সামান্য সময় ভাবল, খঞ্জর কোমরে গুজতে গুজতে বলল, মুসলমান কখনো তৃষ্ণার্ত দুশ্মনকে হত্যা করে না। তুমি তৃষ্ণার্ত, কিন্তু আমার কাছে পানি নেই। ভগবানের নামে তুমি পানি চেয়েছ, তোমার ভগবান আর পানি নিয়ে আসবে না। আমি তোমাকে পানি পান করাবো, একটু অপেক্ষা করো, দেখি তোমার জন্যে পানি পাই কি না। কাসেম দাঁড়াতে চেষ্টা করল, কিন্তু পা নড়বড়ে। সে অতি কষ্টে হামাগুড়ি দিয়ে একটি লাশের পাশে গেল। লাশের কোমর থেকে পানির মস্ক খুলে হামাগুড়ি দিয়ে আহত লোকটির পাশে পৌঁছে বলল, হা করো। লোকটি বলল, তুমি মুসলমান, তোমার হাতে আমি পানি পান করব না। কাসেম অবাক হলো, এত ঘৃণা ওদের মনে! মরার সময়ও লোকটি মুসলমানের হাতে পানি পান করতে রাজি হচ্ছে না। মুসলমানদের কত ঘৃণা করে এরা! তাহলে তোমার ভগবানকে ডাকো, ভগবান পানি নিয়ে আসে কিনা দেখো। আমরা আল্লাহর নামে যুদ্ধ করি, এজন্য যুদ্ধের সময় আমাদের কোনো ক্ষুধা তৃষ্ণা অনুভূত হয় না। 3 দিন ধরে আমরা ক্ষুধা পিপাসা ভুলে যুদ্ধ করেছি। আমাদের কোনো তৃষ্ণা নেই। আল্লাহ আমাদের বুক চির প্রশান্তিতে ভরে দিয়েছেন। এবার হিন্দু শূন্যটি হাত বাড়িয়ে মস্কটি ধরতে চেষ্টা করল। কাসেম মস্কটি ওর মুখে ধরল। লোকটি এক নিঃশ্বাসে আধা মস্ক পানি গলৎকরণ করল। যুদ্ধের ফলাফল কি হয়েছে তুমি কি কিছু জানো? লোকটিকে জিজ্ঞেস করল কাসেম। আমি সাধারণ সৈনিক নই, 200 সৈনিকের কমান্ডার আমি। আমাদের রাজার মৃত্যুর পর আহত হয়েছে আমি। আমাদের সুলতান কোথায় বলতে পারো? সম্ভবত শহরে। শোনো, মৃত্যুকালে তুমি আমাকে পানি পান করিয়েছ, আমি তো মরেই যাব। তোমাকে একটা সত্য কথা বলে দিচ্ছি, আমাদের জাতিকে কখনো বিশ্বাস করো না। মুসলমানদের ধ্বংস করা আমাদের ধর্মের শিক্ষা। আমরা বহু মুসলমানকে ধোঁকা দিয়ে আমাদের অনুগত করে রেখেছি। আমাদের পণ্ডিতেরা সবসময় বলেন মুসলমানরা আমাদের চিরশত্রু, ওদের শেষ করাই আমাদের ধর্ম। আমরা আমৃত্য মুসলিম জাতির বিনাশে সব রকম চেষ্টা করে থাকি। এ যুদ্ধে আমাদের পরাজয় হলেও যুদ্ধ থেমে থাকবে না। যতদিন দুনিয়াতে একটি হিন্দুও বেঁচে থাকবে, সে চেষ্টা করবে মুসলমানকে ধ্বংস করতে।
এটাই আমাদের ধর্ম, এটা আমাদের ধর্মের নির্দেশ। হিন্দু সৈনিকের কথা শুনে কাসেমের চেতনা আরও জেগে উঠতে লাগলো। কথা বলতে বলতে হিন্দু সৈনিকটির জবান আড়ষ্ট হয়ে গেল। কিছুক্ষণ পর ওর আওয়াজ থেমে গেল। একটা হেঁচকি দিয়ে অসাড় ও নীরব হয়ে গেল লোকটি। সুলতান মাহমুদ যখন বিজয়ী বেশে বেরা শহরে প্রবেশ করেন, শহরের ছোট বড় আবাল বৃদ্ধ সকল মুসলমান তাকে স্বাগত জানানোর জন্যে শহর থেকে বেরিয়ে এসেছিল। সকলের মিলিত তকবীর ধ্বনিতে বেড়ার আকাশ পেয়েছিল নতুন আবহ। কেউ কেউ আনন্দের আতিশয্যে শুয়ে পড়েছিল সুলতানের ঘোড়ার সামনে। মুসলমানদের আনন্দে আবেগপ্রবণ হয়ে উঠলেন সুলতান। দীর্ঘদিন পর প্রাণ ফিরে পেয়েছে এখানকার মুসলমান জনসাধারণ। কিন্তু মুসলমানদের পাংশু চেহারা দেখে সুলতানের মন বিজয়ের আনন্দে নেচে ওঠার বদলে বিষণ্ণতায় ছেয়ে গেল। ওদিকে বেড়ার হিন্দুরা ছেলে পেলে স্ত্রী সন্তান আর ঘাটুরি পেটারা মাথায় নিয়ে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছিল। সুলতানের দৃষ্টি পড়ল ওদের উপর। গম্ভীর হয়ে গেলেন তিনি। বললেন, সেনাধিনায়কদের, ফেরাওদের, কোথায় যাচ্ছে এরা? সন্ধ্যা নেমে এসেছে। রাতের অন্ধকারে বাড়িঘর ফেলে এরা কোথায় যেতে চাচ্ছে? গম্ভীর কণ্ঠে বললেন, ঘোষণা করে দাও, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে শহরের কোনো অধিবাসীকে তাড়াবো না, কারো বাড়িঘর লুট করব না, আগুন ধরাবো না, কারো ইজ্জতের উপর আক্রমণ করব না। ওদের জলদি ফেরাও। বলো, যারা শহরে আছে তারা যেন তাদের পরিচিত জনদের লাশ এনে সৎকার করে এবং আহতদের চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেয়। আহত সবাইকে ময়দান থেকে তুলে আনার মতো জনবল নেই আমাদের। তারা ইচ্ছে করলে এ কাজের জন্য মহিলাদেরকেও ময়দানে নিয়ে যেতে পারে। সুলতানের নির্দেশে শহর থেকে হিন্দুদের ফিরিয়ে আনা হলো। যারা গমনোদ্যত ছিল তাদেরকে অভয় দেওয়া হলো। সুলতানের অভয়বাণী প্রচার করা হলো শহরের সর্বত্র। বলা হলো, শহরের বাসিন্দাদের সাথে সুলতানের কোনো বিরোধ নেই, তাদের সাথে তার কোনো সংঘাত নেই। বিরোধ সংঘাত ছিল রাজার সাথে এবং সংঘাত হয়েছে রাজার সেনাবাহিনীর সাথে। সাধারণ নাগরিকরা সম্পূর্ণ দোষমুক্ত। হিন্দু মুসলমান সকলকে লাশ তুলে আনতে বলা হলো। মুসলমানরা সুলতানের সহযোদ্ধাদের মৃতদেহ ও আহতদের তুলে আনার জন্যে ময়দানের দিকে ধাবিত হলো। তাদের সেবা শুশ্রূষা এবং চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার জন্যে দলে দলে লোক মশাল হাতে বেরিয়ে পড়ল। সাধারণ ক্ষমা ঘোষণার পর শহরের প্রধান মন্দিরের বড় পণ্ডিত কয়েকজন সেবা দাসকে শহরে পাঠিয়ে বহু বিশ্বস্ত হিন্দুকে মন্দিরে ডাকল। পণ্ডিতের সংবাদ পেয়ে বহু সংখ্যক হিন্দু মন্দিরে জড়ো হল। আজ মন্দিরে শঙ্খ বাজছে না। ওদের চোখে আজ মূর্তিগুলোর চেহারা যেন ম্লান দেখাচ্ছে। সরস্বতীর চেহারায় হাসি থাকলেও তারা মনে করল পূজারীদের ব্যর্থতায় সে বিদ্রূপের হাসি হাসছে। সারা মন্দির জুড়ে নীরবতা, শোকের ছায়া। বড় পণ্ডিত কোনো শ্লোক না আওড়িয়ে গম্ভীর কণ্ঠে সমবেত পূজারীদের বলল, আমাদের সেনাবাহিনী পরাজিত হয়েছে, রাজা মৃত্যুবরণ করেছে, কিন্তু আমরা এখনো জীবিত। পরাজয়ের প্রতিশোধ নেয়ার এক সুযোগ এসেছে। সুলতান আমাদেরকে শহরে থাকার অনুমতি দিয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে তার বাহিনী আমাদের হয়রানি করবে না। তারা আশ্বাসও দিয়েছে কোনো ধরনের লুটতরাজ অগ্নিসংযোগের ঘটনা ঘটবে না, কারো উপর অত্যাচার উৎপীড়ন করা হবে না। তারা যদি শহর লুটের ইচ্ছা করত, শহর ধ্বংস করতে চাইত, তাহলে এতক্ষণে সারা শহর জ্বলে উঠত। আমরা এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে পারি, পরাজয়ের প্রতিশোধ নিতে পারি, রাতের অন্ধকারে খুব সহজে কাজটি সমাধা করতে পারি। পণ্ডিত গম্ভীর কণ্ঠে বলল, শহরের হিন্দু মুসলমান নারী পুরুষ সবাইকে নিজেদের নিহত আত্মীয় স্বজনকে তুলে এনে সৎকার করতে এবং আহতদের সেবা কেন্দ্রে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তোমরা জলদি ময়দানে চলে যাও। সবাই মশাল সাথে নিবে আর সাথে রাখবে খঞ্জর অথবা একটি ছোট কুড়াল। মুসলমানরা বিজয়ী হলেও অর্ধেকের বেশি সৈন্য আহত হয়েছে। যেসব মুসলিম সৈন্য আহত অবস্থায় ময়দানে পড়ে আছে তারা যদি চিকিৎসা কেন্দ্রে এসে সুস্থ হয়ে ওঠে তবে ওরা আমাদের জন্য বিপদ আরও বাড়াবে। শত শত মুসলিম যোদ্ধা ময়দানে আহত অবস্থায় পড়ে আছে। তোমরা ওদের দেখেই বুঝতে পারবে। ওদের মধ্যে যারা দাঁড়াতে পারে না তাদেরকে তোমরা কুড়ালের আঘাতে ওখানেই শেষ করে দেবে। শহরের সব হিন্দুকে
এ সংবাদ বলার দরকার নেই। বেশি বলাবলি করলে কোনো সুবিধাভোগী আমাদের পরিকল্পনা ফাঁস করে দিতে পারে। নারী পুরুষ সবাই যাও, সকাল পর্যন্ত যত পারো শত্রুদের বধ করো। আমাদের দেশ মাতা ও দেবীকে খুশি করতে হলে এ কাজ আমাদের করতেই হবে। যাও, যত জলদি পারো সবাই কাজে লেগে যাও। কাসেম যে জায়গায় আহত হয়ে পড়েছিল সেখানটায় হতাহত লোক কম, আহতদের আহাজারিও নেই, তাই এখনও এদিকে উদ্ধারকারীদের কেউ আসেনি। এতক্ষণ পর্যন্ত কাসেম কাসেম যে ডাক শোনা যাচ্ছিল তাও আর শোনা যাচ্ছে না। উদ্ধারকারীর আগমন আশা ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছিল। নিজের জীবন নিয়ে কাসেমের ভাবনা ছিল না, তার প্রত্যাশা ছিল সে সুলতান ও সেনাপ্রধান আবু আবদুল্লাহর সামনে হাজির হয়ে বিনীতভাবে জিজ্ঞেস করবে, আমার পিতার অপরাধের প্রায়শ্চিত্ত কি আমি করতে পেরেছি? তার মাকে জানাবে, মা, তোমার আশা কি এখন পূর্ণ হয়েছে? দূরে দূরে অনেক মশাল ঘুরতে দেখছে কাসেম, কিন্তু সবাই ওদিকেই ব্যস্ত, তার এদিকটায় কেউ আসছে না। হতাশায় কাসেমের শরীর অবশ হয়ে আসছিল। তার পক্ষে এক কদম অগ্রসর হওয়া সম্ভব নয়। পা দুটোয় কোনো শক্তি নেই, প্রচুর রক্তক্ষরণে শরীর নিস্তেজ হয়ে পড়েছে। এমন সময় বড় দুটো মশালকে এদিকে আসতে দেখে আশ্বস্ত হলো কাসেম। মাথাটা উঁচু করে তাকিয়ে রইল মশাল দুটোর দিকে। খুব কষ্ট করে মাথাটা সোজা করে বসলো মশাল দুটোর আসার অপেক্ষায়, আর ভাবল এরা হয়তো আমাদেরই কেউ হবে। আবারও তার কানে ধ্বনিত হলো সেই ডাক, কাসেম কাসেম, জীবিত থাকলে আমার ডাকে সাড়া দাও। হায়, কাসেমের যে সেই দরদি ডাকে সাড়া দেওয়ার শক্তি নেই। শত ইচ্ছে থাকার পরও তার কণ্ঠ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। ঝুঁকে ঝুঁকে জায়গায় জায়গায় থেমে থেমে মশাল দুটো এগিয়ে আসছিল কাসেমের দিকে। স্পষ্ট বুঝতে পারছিল কাসেম লোক দুটো থেমে থেমে মরদেহ দেখছে। ভাবতে ভাবতে মশালধারী লোক দুটো একে অন্যের গা ঘেঁষে এসে দাঁড়ালো কাসেমের সামনে। তাদের হাতে মশাল জ্বলছে। লোক দুটোর অনুচ্চ বাক্যলাভ শুনতে পেল কাসেম। একজন সাথীকে বলছে, মুসলমান, সাংঘাতিক ঘাড়তেরা, আমাদের সহ্যই করতে পারে না। হ্যাঁ, আমি মুসলমান, খুব ক্ষীণ কণ্ঠে জানালো কাসেম। আমাকে বিজয়ের সুসংবাদটি জানাতে পারো? মনে হয় তোমরা এখানকার বাসিন্দা। তোমরা আমার ভাষা বলতে পারো না জানি, কিন্তু আমি তোমাদের কথা বুঝতে পারি, বলতেও পারি। এদের একজন অপরজনের দিকে তাকিয়ে বিদ্রুপাত্মক হাসল। কোমর থেকে খঞ্জর বের করলো একজন, ক্ষুব্ধ কণ্ঠে বলল, হ্যাঁ, সুসংবাদটি তোমাকে আমি এই খঞ্জরের ফলা দিয়ে শুনিয়ে দিচ্ছি।